হ্যালো বন্ধুরা, পরিচালনায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আর মাছের কালিয়া। তাহলে চলুন এখন দেখে নেওয়া যাক আর মাছের কালিয়া বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে আমি 6 পিস আর মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছ ভেজে নেওয়ার জন্য মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি এক এক করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আমি একবারে সব মাছ ভাজবো না, 3 পিস করে মাছ আমি দুবারে ভেজে নিচ্ছি। এখন আমার সব মাছ ভাজা হয়ে গেছে। আবারও আমি কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে আমি সামান্য পরিমাণ হলুদ আর কিছুটা চিনি দিয়ে নিলাম। এখন আমি আলুগুলোকে সব ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, কিছুটা গরম মশলা। ফোড়নটা আমার একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা। পরিমাণ মতো নুন দিয়ে আমি এখন পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আর একটা টমেটো। পেঁয়াজ ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, তাই আর নুন অ্যাড করলাম না। কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে আমার মশলাটা না পুড়ে যায়। কালারের জন্য দিয়ে দিচ্ছি সানরাইসের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু দিয়ে আবারও আমি সব মশলাগুলোকে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন জল দিয়ে আমি কিছুক্ষণ রান্নাটাকে হতে দেব। ঝোল ফুটে গেলে আমি ভেজে রাখা মাছ দিয়ে আবারও কিছুক্ষণ রান্নাটাকে হতে দেব। সব শেষে আমি সানরাইসের শাহি গরম মশলা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর এটিকে আমি সার্ভ করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না, যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। আজকের মতন এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।